এই হাদিসটা বুখারী শরীফের 3887 নাম্বার। সুম্মা রুফিআত ইলাইয়া সিদরাতুল মুনতাহা, সপ্তম আসমান পাড়ি দিয়ে আমাকে সিদরাতুল মুনতাহায় পৌঁছানো হলো। এটা হলো সীমান্ত বৃক্ষ। এই সিদরাতুল মুনতাহার পরে আর জিবরাইল আলাইহিস সালাম যেতে পারে না। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে গিয়ে সিদরাতুল মুনতাহার মধ্যে অপেক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিদরাতুল মুনতাহার গাছের নিচে জিবরাইল আলাইহিস সালামকে ওহী দেন। আর এই ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালাম নবী এবং রাসূলদের কাছে আসেন। এই জন্য এই গাছটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। এটাকে কুল বৃক্ষ বলা হয়, বড়ই গাছও বলা হয়। ফাইজা নাবকুহা মিসলু কালালি হাজার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সিদরাতুল মুনতাহার ফলগুলো হলো হাজার অঞ্চলের বিশাল বিশাল মক্কার মতো। ওয়াইজা ওয়ারাকুহা মিসলু আযানিল ফিয়ালাতে, আর এটার পাতাগুলো হলো হাতির কানের মতো। বলা হাযিহি সিদরাতুল মুনতাহা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই হলো সিদরাতুল মুনতাহা। ওয়াইজা আরবাআতু আনহারিন, এই সিদরাতুল মুনতাহার মধ্যে আমি 4টি নহর দেখেছি, 4টা নদী দেখেছি। কে বলতেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। নাহারানে বাতিনানে ওয়া নাহারানে যাহিরানে, দুইটা বাতিনি নহর আর দুইটা জাহিরি নহর। দুইটা স্পষ্ট দেখা যায় আর দুইটা স্পষ্ট দেখা যায় না। ফাকুলতু মা হাযান ইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, এবার আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করলাম, ও আখি জিবরাইল আলাইহিস সালাম, এই নহরগুলো কি আমাকে একটু বুঝিয়ে দেন। ওরা আম্মাল বাতিনানে ফানাহারানে ফিল জান্নাতে, এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন যে বাতিনি দুইটা নহর, অস্পষ্ট দুইটা নদী, সেই নদীগুলা সরাসরি জান্নাতে চলে গেছে। এই সিদরাতুল মুনতাহা থেকে সরাসরি জান্নাতে চলে গেছে। একটার নাম হলো সালসাবিল, আরেকটার নাম হলো কাউসার। বলেন সবাই, ইন্না আ'তাইনাকাল কাউসার। যে কাউসারের মালিক হবেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাতিনি দুইটা নহর হলো, একটার নাম হলো সালসাবিল, আরেকটা হলো কাউসার। ওয়া আম্মা যাহিরানে ফান্নীল আল ফুরাত, আর স্পষ্ট জাহিরি দুইটা নদ যে দেখতেছেন, এই স্পষ্ট দুইটা নদী হলো দুনিয়া। এই সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার মধ্যে নির্গত হয়েছে। একটা হলো নীল নদ আর হলো ফুরাত নদী। এই দুইটা সরাসরি সিদরাতুল মুনতাহা থেকে এসেছে। হাদিসটা বুখারী শরীফের 3887। সুম্মা রুফিআ লিল বাইতুল মামুর, অতঃপর আমাকে বাইতুল মামুরে নেওয়া হলো, বাইতুল মামুরে উঠানো হলো। বাইতুল মামুর হলো আমাদের যে কাবা শরীফ, মক্কা শরীফের যে কাবা শরীফ, ঠিক কাবা শরীফ বরাবর সপ্ত আসমানের পরে সিদরাতুল মুনতাহার পরে এই বাইতুল মামুর অবস্থিত। লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন ফেরেশতারা এই সপ্ত আসমানের পরে সিদরাতুল মুনতাহার পরে এই বাইতুল মামুরের চতুর্দিকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে সেখানে আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। আমাকে বাইতুল মামুরে পৌঁছানো হলো। সুম্মা উতিতু বিইনাইম মিন খামরিন ওয়া ইনাইম মিন লাবানিন ওয়া ইনাইম মিন আসালিন, অথবা আমার কাছে 3টা পান পাত্র আনা হলো। একটা পান পাত্রের মধ্যে ছিল বিইনাইম মিন খামরিন, শরাব। আরেকটা পান পাত্রের মধ্যে ছিল ইনাইম মিন লাবানিন, দুধ। আরেকটা পান পাত্রের মধ্যে ছিল ইনাইম মিন আসালিন, মধু। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যেটা ভালো লাগে সেই পান পাত্র থেকে আপনি পান করুন। ফাআখাযতুল লাবানা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলাম, আমি দুধের পাত্রটা গ্রহণ করে এই দুধের পাত্র থেকে আমি পান করেছি। সুবহানাল্লাহ। ওয়াকালা হিয়াল ফিতরাতু, এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুধ পান করা হলো উত্তম স্বভাব। সুবহানাল্লাহ বলেন। আপনি উত্তম স্বভাবের এই পান পাত্র থেকে আপনি পান করেছেন, অতএব আপনার অধিকাংশ উম্মত উত্তম স্বভাবের হবে। সুবহানাল্লাহ। আল্লাতী আনতা আলাইহা উম্মাতুকা,
যে উত্তম স্বভাবের উপর আপনি আছেন, আপনার অধিকাংশ উম্মতরা উত্তম স্বভাবের মধ্যে হবে।